আজকে আমরা কালেমা শরীফ পড়ি না, অথচ কালেমা শরীফের ব্যাপারে এরকম বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, এই ব্যক্তির হিসাব নিকাশ করার পরে ওই ব্যক্তির এত পাপ রয়েছে, সমস্ত পাপগুলো এরকম ভাবে 99টি খাতা, যে খাতার দিকে দৃশ্যপাত করলে একবারে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এক একটা খাতার দূরত্ব হবে, এত পাপ করেছে, এত পাপ করেছে, এত পাপ করেছে। এই ব্যক্তি এত পাপ, 99টি খাতার দপ্তর খোলা হবে। আল্লাহ তাআলা বলবেন যে এই যে পাপগুলো লিখেছে কিরামান কাতিবিন ফেরেশতা, এর কি কোনো কিছু কি তুমি অস্বীকার করতে পারো? বান্দা তখন বলবে, না আল্লাহ, আমি এর কোনোটাই অস্বীকার করছি না। আল্লাহ তাআলাও বলবেন, তোমার একটি আমল আমার কাছে আছে সংরক্ষিত। আল্লাহ তাআলা একটা কাগজের টুকরা বের করবেন, এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত লেখা থাকবে। এই কালেমা শাহাদাত বিশ্বাস করার কারণে, কালেমা শাহাদাতকে কি করার কারণে, সম্মান করার কারণে, ওজিফায় রূপ নেওয়ার কারণে আল্লাহ তাআলা ভালোবেসে কি করবেন, ওই 99টি পাপের খাতার অপোজিটে একটা ইতিম মিজানের পাল্লায় থাকবে, আর আরেক দিকে ওই বান্দা, আমরা যারা আমল করেছি, বিশ্বাস করেছি আল্লাহ তাআলাকে, এরকম ওই কালেমা শাহাদাতটা অপর দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা কি করবেন, তার কুদরতি ভাবে ওই কালেমা শাহাদাতটা নিচে হয়ে যাবে, আর ওই পাপেরটা কি হয়ে যাবে, উঁচা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। আজকে আমরা দুনিয়ার বুকে থেকে কত পাপ কাজ করতেছি, এই পাপ কাজ করার জন্য আজকে আমরা মরিয়া হয়ে পড়েছি। আমরা মানুষদেরকে বুঝালেও মানুষ বুঝতেছে না, অথচ দেখেন